সুপ্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার লন্ডনে যে বৈঠক অনুষ্ঠিত হবে সেই বৈঠক প্রসঙ্গে মূলত বৈঠকটি কবে হবে এই নিয়ে রাজনৈতিক অঙ্গনে পুরো একটি আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা তৈরি হয়েছে এবং এই তৈরি হওয়াটা খুব স্বাভাবিক। মূলত নির্বাচনকে ঘিরেই প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে, সেটি রাজনীতিতে সবচেয়ে বেশি কিংবা বহুল আলোচনা। প্রধান উপদেষ্টা সর্বশেষ ঈদ উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আগামী বছরের এপ্রিলে সংসদ নির্বাচনের কথা, সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেছেন কিংবা মাসের কথা উল্লেখ করেছেন, অর্থাৎ এপ্রিলের প্রথমার্ধে। এরপরেই কিন্তু বিএনপির পক্ষ থেকে একটি প্রতিক্রিয়া জানানো হয়েছিল, আসলে তারা ডিসেম্বরে নির্বাচন চান এবং এপ্রিলে কোন কোন কারণে তারা নির্বাচন চান না সেখানে পরীক্ষার কথা বলা হয়েছে, সেখানে রমজানের কথা বলা হয়েছে, আবহাওয়ার কথা বলা হয়েছে, সে নানান সংকটের বিষয়গুলো কিন্তু বিএনপির পক্ষ থেকে তুলে ধরা হচ্ছে। তারপরেই কিন্তু আলোচনায় আসে যে প্রধান উপদেষ্টা লন্ডনে যাচ্ছেন 4 দিনের সফরে। সেই সফরকে কেন্দ্র করেই কিন্তু এই বৈঠক আয়োজনের কথা বলা হচ্ছিল। প্রথমে আমরা জানতে পেরেছিলাম যে আসলে বৈঠকটি হচ্ছে না, কিন্তু শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টা গতকালকে যখন লন্ডনে গেলেন এরপরেই কিন্তু বৈঠকের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। মূলত বৈঠকটি অনুষ্ঠিত হবে, অর্থাৎ প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব জনাব শফিকুল আলম, উনি গণমাধ্যম কর্মীদের গতকাল আসলে জানিয়েছেন যে আগামীকাল অর্থাৎ 13 জুন সেই বৈঠকটি, বহুল প্রত্যাশিত বৈঠকটি অনুষ্ঠিত হবে। অর্থাৎ প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করবেন। সেই বৈঠককে আসলে কী বিষয় কিংবা কী সূচি থাকবে, বৈঠকের আলোচ্য সূচি, এটি মানে রাষ্ট্রীয় পর্যায়ের কোনো বৈঠক নয় কিংবা রাষ্ট্রীয় প্রোটোকলের মধ্যে এই বিষয়গুলো হয়তো পড়ে না। অনানুষ্ঠানিক বলা চলে যে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে নির্বাচন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার, এইসব বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। যদিও কিন্তু সাধারণ মানুষের ধারণা কিংবা আমরাও যারা গণমাধ্যম কর্মী হিসেবে আমাদেরও ধারণা যেটা, নির্বাচনকে ঘিরেই কিন্তু এই বৈঠকের আয়োজন, অর্থাৎ বিএনপি নির্বাচন ডিসেম্বরেই চাচ্ছে, সরকার চাচ্ছে এপ্রিলে। সেই বিষয় নিয়েই বৈঠকে রূপরেখা কিংবা আলোচনা হবে এবং মূল প্রতিপাদ্য নিশ্চয়ই বৈঠকে হবে যে নির্বাচন ইস্যুটি। আমরা তো আশা করি কিংবা রাজনৈতিক মহলে কিন্তু এরকম একটি গুঞ্জন আছে যে প্রধান উপদেষ্টার সঙ্গে অনানুষ্ঠানিক তারেক রহমানের যোগাযোগ বা কথা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে নির্বাচনকে এগিয়ে আনার একটি সবুজ সংকেতও দেওয়া হয়েছে। সেই সবুজ সংকেতকে কেন্দ্র করে কিংবা সবুজ সংকেত পাওয়ার পরেই কিন্তু আসলে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ আলোচনা এমনও আছে যে ফেব্রুয়ারিতে, অর্থাৎ 2026 সালের শুরুর দিকে ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। যদিও এটি কোনো সমর্থিত সূত্র কিংবা বিশ্বস্ত সূত্রের কথা না, এটি একটি খুব অনানুষ্ঠানিক কিংবা ভাষা একটি তথ্য, যে তথ্যের ভিত্তিতে এই মুহূর্তেই বলা যাচ্ছে না যে নির্বাচনটি এগিয়ে আসছে। আমরা আশা করব যে বৈঠকটি অপেক্ষায় আগামীকাল বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকের পর নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে কিংবা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক একটি প্রতিক্রিয়া জানানো হবে। সেই প্রতিক্রিয়ার পরেই আমরা আসলে বুঝতে পারবো আসলে নির্বাচন এগিয়ে আসছে কিনা কিংবা এই বৈঠকে আসলে কী হবে।